হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো। চিলি পটেটো সন্ধ্যেবেলা চটপটা বা মুখরোচক খেতে সবারই ইচ্ছা করে, কিন্তু একবার এইভাবে পটেটো চিলি বা চিলি পটেটো তৈরি করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর জন্য আমি 3টে বড় সাইজের আলু নিয়ে নেবো আর পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে দেবো। এরপর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর আলুগুলো এইভাবে লম্বা করে কেটে নেব। তারপর আলু ভাজার যে আলুগুলো কাটি বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু যেভাবে কাটি ঠিক একটু মোটা করে লম্বা করে আলুগুলো কেটে নেব। জলের মধ্যে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সামান্য নুন দিয়ে আলুগুলোকে 80%-এর মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ আলুগুলো জল ঝরিয়ে একটা জায়গায় রেখে দেবো। অন্যদিকে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নেবো আর ক্যাপসিকামগুলো এইভাবে লম্বা লম্বা করে চিড়ে নেব। সেম একইভাবে এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম। টমেটোটা মাঝখানে যে বীজগুলো ছিল সেইগুলোকে ভালো করে বাদ দিয়ে দিয়েছিলাম আর টমেটোটা এইভাবে লম্বা করে কেটে নেব। টমেটো আর ক্যাপসিকামটা একটা জায়গায় রেখে দেবো আর বেশ কিছুটা আদা খোসা ছাড়িয়ে নেবো আর তারপর ঝিরি করে কেটে নেবো। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এরপর আমি রসুন নিয়ে নেবো বেশ কিছুটা। রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেবো। ছাড়ানো হয়ে গেলে রসুনটা ভালো করে কুচিয়ে নেবো। রসুনটা গ্রেটারের সাহায্যে বা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। সব কুচানো হয়ে গেলে রসুনটা একটা জায়গায় রেখে দেবো আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। লঙ্কাগুলো খুব ঝিরি করে কেটে নেবো। সেদ্ধ আলুগুলো জলটা ঝরিয়ে নেবো। জলটা ঝরানো হয়ে গেলে একবার ঠান্ডা জলে ধুয়ে নেবো যাতে আলুগুলো আর যাতে না স্টিম হয়। তারপর একটা থালার মধ্যে রেখে দেবো। তার মধ্যে অল্প কিছুটা নুন আর 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতন চালের গুঁড়ো দিয়ে দেবো। অল্প কিছুটা কাশ্মীরি রেড মির্চ আর 1 চামচের মতন পিৎজা সস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আলুর সাথে সব মশলাগুলোকে। মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। একটা তাওয়ার মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। এক সাইডটা এখন লাল হয়ে যাবে, তখন উল্টো দিকটা ভেজে নেবো। সব আলুগুলো এইভাবে ভেজে নিয়েছিলাম। কড়াইতে অল্প কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেবো। তার মধ্যে গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে আসলে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো বা কুচিয়ে রাখা। তার মধ্যে বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম আর একে একে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে পেঁয়াজ আর টমেটো ভাজা হতে দেবো। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে চিলি পটেটো বা পটেটো চিলি তৈরি করে দেখেও। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। একে একে এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দেবো 2 চামচের মতন আর তার সাথে 2 চামচের মতন পিৎজা সস আর তার মধ্যে 1 চামচের মতন সোয়া সস দেবো আর 2 চামচের মতন চিলি সস। সবগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে অল্প কিছুটা সাদা তেল দিয়ে দেবো আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো। সামান্য কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটতে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গ্রেভিটা ফুটে গেলে আলুগুলো দিয়ে দেবো, সাথে ধনেপাতা কুচি আর অল্প কিছুটা সাদা তেল। সার্ভ করুন গরম।